মর্নিং বন্ধুরা, দেখো আজ বৃহস্পতিবার। সকাল সকাল উঠে আমার স্নান টান সব হয়ে গেছে, পুজো দিতে বসছি। এ দেখো আমার সোনা, এদিকে আমার সোনা অবস্থাকে চুপচাপ আমি যতক্ষণ পুজো দেবো। যাই না তোমরা কী কীরকম ঘটে আঁকো, আমি সত্যি কথা কি সেভাবে কিছু পারি না। আমি আমার মতন করে আমি ঘটের স্বস্তিক চিহ্ন আঁকি। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সব ঠাকুরকে আমি কিভাবে গোছাই, কিভাবে পুজো দিই। জল সংকটে রাখতেই হয় ঠাকুরের সিংহাসনে। হ্যাঁ, সেটাকেও সিঁদুর দিয়ে নিলাম জল সংকর মধ্যে। এটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুরের সিঁদুর কৌটো, এটাও সিঁদুরে ফোঁটা দিয়ে নিলাম, মা লক্ষ্মীর কাছে বসিয়ে দিলাম। এবারে আর কি গোছাচ্ছি তোমাদেরকে সবই দেখাবো। দাঁড়াও, এটা হচ্ছে আমার পিতলের আমসরা, এটাকে ফোঁটা দিয়ে আমি দিয়ে নিলাম। আমের পল্লবটাকে গঙ্গা জলে ধুয়ে নিলাম। এটা সুপুরি আর হচ্ছে হর্তুকি, এটাকে আমি দিয়ে নেব সিঁদুর লাগিয়ে ঠাকুরের এখানে ঘটের মধ্যে। এটা একটা 1 টাকার কয়েন, এটাকে আমি সিঁদুর লাগিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবো। সব পানটাকে আমি 3টে ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দিয়ে দেব। এবারে একটা কলা, এইভাবে বোটা শুদ্ধ একটা কলা নেব, নিয়ে 3টে ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দিয়ে আমি যেখানে ঘরটা বসাবো সেখানে একটুখানি দুব্বো দেবো, ধান দেব। এই যে ধান নিয়ে সিংহাসনের ওখানে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি একটু দুব্বো দেব। 2টো দুব্বো দিয়ে দেবো, দিয়ে আমি জোকার দিয়ে ঘরটাকে বসাবো। এবার আমি ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিই। শিবের মাথায় চন্দন দিয়ে বেলপাতাটাকে দিয়ে দেব। কথায় আছে শিব বেলপাতাতেই তুষ্ট, তাই যে ঠাকুর যেটাতে তুষ্ট হয় সেটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা পারি কটা, আমরা কিন্তু পারি না। আজকের জবার মালাগুলো ভালো ফুটেনি, যেহেতু